ততই কিন্তু মাংস টেস্টি আসে। তো মা একটু চিনি দিয়ে দাও, দাও এর মধ্যে দেখি, হ্যাঁ দিয়ে দাও, থাকার লাগে। ওই টমেটো দিয়েছি তো বুঝলা, একটু চিনি দিতে হয়, লেবু দিলে টমেটো দিলে হালকা একটু চিনি দিতে হয়। সাজের পিঠে দুধে ভিজানো আর পাটিসাপটা করবে। তো আগে সাজের পিঠেটা করে নিচ্ছে। পিঠেটা কিন্তু আমার মা সেই করে। আর দিদিভাই বাপের বাড়িতে ফ্রেন্ড, তো দিদিভাই আজকে বাপের বাড়ি। তো বাপের বাড়িতে এসে দেখো কি রান্না করছে। তো আজকে বাপের বাড়িতে এসে মাটন রান্না করছি। মাটনটা দেখো লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর মাটনটা কিন্তু অন্য রকম মানে অন্যভাবে রান্না করব আজকে। মা বললো এইভাবে রান্না কর, আমি তো রান্না করি কিন্তু মা বললো আজকে এইভাবে রান্না কর, খেতে কিন্তু সেই টেস্ট। আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে তোমরা বুঝবে কি করে যে দিদিভাই কি সুন্দর একটা নতুন রেসিপি, নতুন না ধরো মাটন আগেও রান্না করেছি আমি, কিন্তু সেটা অন্য পদ্ধতিতে আর আজকে অন্য পদ্ধতিতে। আজকে মা বললো সব মশলা একসঙ্গে আমি মাংসের সঙ্গে মিশিয়ে তারপরে রান্না করব, মানে মশলাটা ভালো করে মিক্স করে রেখে দেবো। এখানে দেখো মশলাটা আমার আদা জিরে পেঁয়াজ রসুন মানে সমস্ত মশলাই কিন্তু আমি এখানে শিল নোড়াতে বেটে নিয়েছি। বাপের বাড়ি এসেছি যেহেতু, বাপের বাড়িতে মানে আমি আগে যেখানে থাকতাম আমার। তো দেখো মাংসটা কিন্তু আমি লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি এই যে মশলা করে রাখা এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বেটেছি, সব মশলা কিন্তু আমি একসঙ্গে এবার ভালো করে মাখিয়ে রাখবো। মা বললো এইভাবে রান্না কর, মশলাটা পুরো ভালো করে মিক্স করে রেখে দে কিছুক্ষণ, তাহলে কিন্তু মাংসটা আরও নাকি নরম আর খেতে কিন্তু সেই টেস্টি হয়। তো আজকে মা এইভাবে বললো, ওর জন্য মার মতনভাবে আজকে মাংসটা রান্না করছি। তো সব মশলা দিয়ে আমি পুরো ভালোভাবে দেখো মাংসটাকে মশলা একসঙ্গে ভালো করে এরকম করে মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি প্রায় 1 ঘন্টা আধা ঘন্টা মতন এরকম রেখে দেবো। আর এদিকে দেখো আমার মা পিঠে বানাচ্ছে, সাজের পিঠে দুধে ভিজানো আর পাটিসাপটা করবে। তো আগে সাজের পিঠেটা করে নিচ্ছে। পিঠেটা কিন্তু আমার মা সেই করে। আর দিদিভাই বাপের বাড়িতে এসছে, দেখো কি সুন্দর পিঠেটা ফুলেছে, শুধু দেখো। আমি বলছি যে নয়, আমার মা দারুণ করে এই পিঠে, আমার খুব ভালো লাগে খেতে, সেই টেস্টি। এদিকে দেখো মাংসটা আমার এদিকে ভালো করে মশলা একসঙ্গে ভালো করে মিক্স করা হয়ে গেছে। খুব সুন্দর ফুলেছে, এটা দারুণ হয়েছে। দেখো কত সুন্দর। আমি কিন্তু বানাতে পারি না এরকম ভাবে বাড়িতে, ওর জন্য মাকে বললাম, মা বললো যে আমি বানিয়ে দিচ্ছি তুমি খাবে। আর আমি আজ দিদিভাই কিন্তু মনে করছো যে এটা কোন জায়গা, আমি বাপের বাড়িতে এসেছি, আমার বাপের বাড়ি বনগা গ্রাম। তো এদিকে দেখো আলু কেটে নিয়েছি আর কটা পেঁয়াজ আছে, এ কটা তেলের পরে ভালো করে আমি নেড়ে চেড়ে তারপরে মাংসটা দিয়ে দেব। তো পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু, না দেখলে বুঝবে কি করে যে দিভাই। তো আমি এবার মাংসটা রান্না করব। দেখো মাংস কষিয়ে রেখেছি, এই দেখো লবণ হলুদ সব মশলা দিয়ে এখানে আদা জিরে পেঁয়াজ রসুন সব মশলা একসঙ্গে ভালো করে মাংসের সঙ্গে মিক্স করে রেখে দিয়েছি 1-2 ঘন্টা প্রায়। মা বললো এইভাবে রান্না কর, খেতে টেস্টি হবে। তো এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলো এবার ভালো করে সুন্দর করে সাদা তেলে ভেজে নেব। দিদিভাই কিন্তু বাপের বাড়িতে, আর কাঠের রান্না খেতে কিন্তু সেই টেস্ট। তো তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো এবার ভেজে নেব। রাতে তোমরা ভাবছো যে কইটুকু মানে মাংস রান্না করবে, কইটুকু আলু। রাতে আমরা 3 জনই খাবো, মা আর আমার একটা বড় দিদি আছে, সে খাবে না, ওর জন্য অল্প করে রান্না করছি। আর রাতের খাবার বেশি খাওয়া ভালো না, মাটন রান্না করছি। তো আলুটা এবার সুন্দর করে ভেজে নেব আমি। দিদিভাই গ্যাসে রান্না করে, তো কাঠে একটু রান্না করতে অসুবিধা হচ্ছে। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব হালকা করে, আর একটু হলুদ, লবণ হলুদটা দিয়ে এবার সুন্দর করে আলুটা ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো রাতের খাবার মাটন আর গরম গরম সাদা ভাত। আর এদিকে মা
পিঠে করেছে, পাটিসাপটা করেছে, তো ওগুলো সব মার করা হয়ে গেছে। দুধো ভিজানো পিঠে কালকে খাবো, আজকে রাতে করে রেখেছে, কালকে সকালে শীতের পিঠে খেতে কিন্তু সেই টেস্টি। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো আমি তুলে নেব থালাটা। তো আলুটা এবার তুলে নেব। সুন্দর করে। তো এবার আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবারে যে কটা পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ কুচিটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। কাঠের জাল তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর একটু খাসির মাংস, যেহেতু খাসির মাংসটা আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে রান্না করতে হবে, তাহলে মাংসটা খেতে সেই টেস্ট নরম। এই যে এবার কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটোটা আর পেঁয়াজটা আমি আবার সুন্দর করে একটু একসঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বাবু ওই লঙ্কা দেখে, শুকনো লঙ্কা এবার পরিমাণ মতন শুকনো লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দিয়েছি হালকা একটু কালারের জন্য, শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম। তো এবারে দেখো মিক্স করা মাংসটা এবার আমি দিয়ে দেব। এখানে কিন্তু সব মশলা দেওয়া আছে। এবারে আমি ভালো করে ঢেকে ঢেকে, কাঠের যেহেতু জাল, আস্তে আস্তে জালটা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। আবার বলছি, শুধুমাত্র আমি, তোমাদের দাদা ভাই আর আমার সোনা খাবে। আমার মার আজকে একাদশী, মা খাবে না। তোমরা ভাবছো যে কইটুকু মাংস, শুধুমাত্র আমরা 3 জন খাবো, ওর জন্য অল্প করে এনেছি। তো এবার ঢাকা দিয়ে দিলাম, সুন্দর করে ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করব খাসির মাংসটা। আমি কিন্তু সিটি দেব না, এরকম সুন্দর করে আস্তে আস্তে রান্না করবে, দেখবে কি সুন্দর। তো দেখো এইভাবে কিন্তু আমি ঢেকে ঢেকে সুন্দর করে রান্না করব। না মা, হ্যাঁ অল্প একটু নিয়ে আসবে। এই দেখো আমি কিন্তু ঢেকে ঢেকে সুন্দর করে আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কষানোটাই, এই দেখো হাফ কিন্তু আমার, এই দেখো কি সুন্দর করে কষিয়েছি, প্রায় গলে গেছে। আরও কষাবো। খাসির মাংস যত কষাবে তত কিন্তু খেতে টেস্ট। কালারটা যেহেতু এত সুন্দর, খেতেও মনে হচ্ছে সেই টেস্টি হবে। তো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে এবার ভালো করে আলু মাংস একসঙ্গে কষিয়ে নেব আরও কিছুক্ষণ। কষানোতেই কিন্তু মাংস টেস্টি আসে। তো মা একটু চিনি দিয়ে দাও, দাও এর মধ্যে দেখি, হ্যাঁ দিয়ে দাও, থাকার লাগবে। ওই টমেটো দিয়েছি তো বুঝলা, একটু চিনি দিতে হয়। লেবু দিলে, টমেটো দিলে হালকা একটু চিনি দিতে হয়।